হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? আমি আজকে সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওগুলো কারেকশন করতেছি। আমি নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছি। সর্বস্তরের মানুষের ভালোবাসা কামনা করে আমি যেহেতু ওমান প্রবাসী, ওমানের বিভিন্ন জায়গায় যাই কাজের উদ্দেশ্যে এবং ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ইনশাআল্লাহ আমি আমার এই ব্লগ ভিডিওটি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। আমি চাই সর্বস্তরের মানুষের ভালোবাসা, সবাই যদি একটু ভালোবাসা দেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা ইনশাআল্লাহ আমার অনেকটা বেড়ে যাবে। তো দেখতেছেন আমি মূলত এখন বর্তমানে রয়েছি ওমান নেজুয়া মেন শহরে। দেখতেছেন মেন শহরে রাস্তার পাশে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। মেন সিটি ওমান নেজুয়া মেন সিটির গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতেছেন। এখন অনেক জাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে আসরের পরেই এইখানে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল ওমান নেজুয়াতে। তো সেজন্য অনেকেই ঘর থেকে বের হয়ে গেছে গাড়ি নিয়ে এই বৃষ্টি হওয়াটা দেখার জন্য। কারণ এদেশে বৃষ্টি হইলে যে তারা কত আনন্দ হয় যেটা আসলে বলার মতো না। আমাদের দেশে বৃষ্টি হইলে অনেকেই আসলে অনেক রকম মন্তব্য করে, কিন্তু এদেশে বৃষ্টি হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নেয়ামত এবং তারা অনেক খুশি হয়। তো আমি সামনের দিকে আগাচ্ছি। এখানে হলো জাদুঘরের মেন সড়ক, ওমান নেজুয়া জাদুঘরের মেন সড়ক। আর এইটা হলো মসজিদ মার্কেট, ওমান নেজুয়া কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের সামনে হলো বাঙালি গলি। তো আপনারা যারা ওমানে আসিলেন বা ওমান নেজুয়াতে আসছেন তারা তো জানেন। আর সামনে একটা রাউন্ড বোর্ড দেখতেছেন আপনারা, কোরআনের কিছু লিখা আছে এখানে। কিন্তু এই সিনারিটা আপনারা অনলাইন প্ল্যাটফর্মে তো অনেকেই দেখেছেন এবং সামনের দিকে অনেকেই দেখবেন। তো এই স্থানটা আসলে অনেকেই অনেক জায়গা থেকে আসে ভিডিও বানানোর জন্য। আমি আবারও দূর থেকে মসজিদের মিনারগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতেছেন অনেক সুন্দর একটি মসজিদ এবং মসজিদের মিনারটি অনেক উঁচু, অনেক উঁচু। তো দেখেন আপনারা, যেহেতু বৃষ্টি হয়েছে অনেক মানুষ গাড়ি নিয়ে আসলে বের হয়ে গেছে সামনের দিকে। আরেকটি ওমানি আসতেছে। এখানে মার্কেট বা ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি এই সময়তে আসলে একটু ফ্রি হয়ে এসেছি, যার কারণে আমি ভিডিওগুলো তৈরি করতেছি, ভিডিওগুলো বানাইতেছি। এবং অনেক সময় আসলে ভিডিও বানাতে গেলে অনেক কিছু আসলে খেয়াল করতে হয়। কোনো ওমানি কোনো মেয়ে মহিলা যেন আমার এই ক্যামেরার সামনে যেন না আসে। সেজন্য অবশ্যই আপনারা যারা প্রবাসে আছেন, ওমানে আছেন বা আরব কান্ট্রি যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন, ভিডিও করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ভিডিও করতেছেন কারো যেন সমস্যা না হয়। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন।